ফ্রেন্ডস, আপনারা জানেন কি যে আমরা রান্নাঘরে প্রতিনিয়ত যে সমস্ত মশলাপাতি ব্যবহার করি তার বেশিরভাগ মশলার ব্যবহার শুরু হয়েছিল ওষুধ হিসাবে। পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত মশলার স্বাদ এবং সুগন্ধের কথা চিন্তা করে সেগুলিকে খাবারের সাথে যুক্ত করা হয় এবং সেই সমস্ত ঔষধি ভেষজ উপাদানগুলি মশলার রূপ নেয়। তাই হয়তো আপনারা খেয়াল করবেন যে ওই সমস্ত মশলাগুলির মাধ্যমে আমাদের ছোট বড় বিভিন্ন শারীরিক সমস্যার থেকেও আমরা মুক্তি পেতে পারি। আবার আমরা যখন একটি রান্নার মধ্যে একাধিক মশলা ব্যবহার করি তখন দেখবেন রান্নার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। ঠিক একইভাবে সঠিক দুটি ভেষজ উপাদানকে সঠিক মাত্রা এবং সঠিক পদ্ধতিতে একসাথে মিলিয়ে মিশিয়ে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেই ভেষজ উপাদানগুলি বা সেই মশলাগুলির উপকারিতা এবং কার্যক্ষমতা কয়েক গুণ বেশি বেড়ে যেতে পারে। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমনই দুটি মশলার কথা বলবো যে মশলা দুটি যদি একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারেন, আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনার এই ডায়াবেটিসের সমস্যাকে সমূলে বিনাশ করতে পারে। এবং যদি মাত্র এক সপ্তাহ ব্যবহার করার পরে আপনার ব্লাড সুগারের লেভেল টেস্ট করেন, দেখবেন আপনার ব্লাড সুগারের টেস্টের রিপোর্টের মধ্যেও বেশ কিছুটা তারতম্য আপনার চোখে পড়বে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার রান্নাঘরের কোন দুটি মশলাকে একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। আপনারা জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই দুটি মশলাকে কত পরিমাণে একসাথে মিশিয়ে ব্যবহার করবেন, সে দুটি মশলাকে একসাথে মিশিয়ে ব্যবহার করার সঠিক পদ্ধতি কি রয়েছে এবং সঠিক সময় কখন। তার সাথে সাথে এটাও আমরা জানবো যে ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে ওই দুটি মশলার মিশ্রণ আপনাকে আরও কি কি উপকারিতা দিতে পারে। ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের সর্বপ্রথম বলে দিতে চাই যে আজকে যে দুটি মশলার প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করব, যে মশলা দুটিকে একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে ম্যাজিক দেখাতে পারে, সে দুটি মশলা হলো ফেনিগ্রিক সিডস বা মেথি এবং সিনামন বা দারুচিনি। চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই যে এই মিশ্রণটি আমরা তৈরি করব কিভাবে বা এই দুটি মশলাকে একসাথে মিশিয়ে ব্যবহার করব কিভাবে। দেখুন, এই দুটি মশলাকে মিশিয়ে একসাথে ব্যবহার করার সবথেকে সহজ এবং সবথেকে সঠিক পদ্ধতি হলো ফেনিগ্রিক সিডস অ্যান্ড সিনামন টি, অর্থাৎ মেথি দানা এবং দারুচিনি দিয়ে তৈরি চা। এই মিশ্রণটি বা এই রেমেডি তৈরি করার জন্য সর্বপ্রথম একটা প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নেন। তার মধ্যে আপনি দিয়ে দেন 1 চামচ পরিমাণে মেথি দানা এবং 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি সিনামন বা দারুচিনির টুকরো। তারপর সমস্ত মিশ্রণটিকে আপনি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে আপনি প্রতিদিন সকালবেলা একদম এমটি স্টমাকে ব্যবহার করুন এবং এই পানীয়টি খাওয়ার অন্তত আধ ঘন্টা পর্যন্ত কোনো প্রকারের কোনো খাবার বা পানীয় কিন্তু আপনি খাবেন না। আধ ঘন্টা পরে আপনি ব্রেকফাস্ট করুন এবং এই পানীয়টি খাওয়ার সময়তে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এর মধ্যে যেহেতু আমরা মেথি দানা এবং দারুচিনি ব্যবহার করেছি, তাই অন্যান্য সময় আপনি সারাদিনে যত পরিমাণ জল পান করেন তার থেকে জলের পরিমাণ কিন্তু আপনাকে বাড়াতে হবে এবং এই পানীয়টি আপনি একটানা 15 দিন পর্যন্ত ব্যবহার করুন। 15 দিন পর্যন্ত ব্যবহার করে অন্তত 1 সপ্তাহের একটা গ্যাপ দেন, তারপর আপনি আবার 15 দিন ব্যবহার করতে পারেন। দেখুন, মেথি দানা এবং দারুচিনি এই দুটি মশলারই কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে জুড়ি মেলা ভার। তার কারণ মেথি দানার মধ্যে রয়েছে গ্লুকামেনন নামক বিশেষ এক ধরনের ওয়াটার সলিউবেল ফাইবার। এই ওয়াটার সলিউবেল ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দিতে পারে। তার ফলে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই
হঠাৎ করে আপনার রক্তে কিন্তু সুগার স্পাইক করতে পারে না এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, মেথি দানার মধ্যে ট্রাইগোনালিন এবং ফেনিউগ্রেসিন নামক এমন 2 ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেগুলি টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের জন্য তাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে সাহায্য করতে পারে, প্যানক্রিয়াসের থেকে ইনসুলিনের প্রোডাকশন যাতে বেশি হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। আবার যারা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করতে পারে বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে পারে। আবার এই মিশ্রণের মধ্যে যে আমরা দারুচিনি ব্যবহার করেছি, দারুচিনির মধ্যে রয়েছে সিনামিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের হাইলি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই সিনামিক অ্যাসিড কি করে, আপনার প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। তার ফলে আপনার প্যানক্রিয়াসের মধ্যে বা প্যানক্রিয়াসের বিটা সেলগুলির মধ্যে অক্সিডেটিভ ড্যামেজ হতে পারে না, প্যানক্রিয়াসের থেকে ইনসুলিনের প্রোডাকশন ঠিকঠাকভাবে হতে পারে এবং আপনার রক্তে সুগারের মাত্রাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। ঠিক একইভাবে মেথি দানার মতনই এই সিনামিক অ্যাসিড আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যারও সমাধান করতে সাহায্য করতে পারে। এবং এই দারুচিনির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাইপোগ্লাইসেমিক এফেক্ট এবং অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট, যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে আপনাকে আরও কয়েক ধাপ এগিয়ে রাখে। সবে মিলেমিশে আমরা বলতে পারি যে মেথি দানা এবং দারুচিনি দিয়ে তৈরি চা আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এক এবং অদ্বিতীয় হোম রেমেডি হতে পারে, যেটি আপনার ডায়াবেটিস রিভার্স পর্যন্ত করার ক্ষমতা রাখে। এখন আমরা জেনে নিই যে ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে এই পানীয়টি আপনাকে আরও কি কি উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম, আপনি যদি একজন ইউরিক অ্যাসিডের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এবং যদি আপনি গাউট বা গিঁটে বাতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সেই গাউট বা গিঁটে বাতের ব্যথা বেদনাকেও কম করতে সাহায্য করতে পারে। দেখুন, আমরা সকলেই জানি যে যে সমস্ত খাবারের মধ্যে পিউরিনের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। আমাদের শরীরের মধ্যে জ্যানথাইন অক্সিডেজ নামক বিশেষ এক ধরনের এনজাইম থাকে। ওই পিউরিন এবং জ্যানথাইন অক্সিডেজ দুটি একসাথে যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন ওই পিউরিন ব্রেকডাউন হয়ে যায় এবং তার ফলেই কিন্তু ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয়। আমরা এই মিশ্রণের মধ্যে যে দারুচিনি ব্যবহার করেছি, দারুচিনির মধ্যে সিনেমালডিহাইড নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। এই সিনেমালডিহাইড কি করে, ওই জ্যানথাইন অক্সিডেজ নামক যে এনজাইম সেই এনজাইমকে ইনহিবিট করে বা আপনার দমন করে রাখতে সাহায্য করতে পারে। তার ফলে আপনি যে পিউরিনযুক্ত খাবার খান সেই পিউরিনগুলি সহজে ব্রেকডাউন হয় না এবং আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা সহজে বৃদ্ধি পেতে পারে না। শুধু তাই নয়, মেথি দানা হলো খুব ভালো বডি ডিটক্সিফায়ার, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ জমা হয় সেগুলিকে মেথি দানা আমাদের শরীরের বাইরে বের করতে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে ইউরিক অ্যাসিড জমা হয়ে থাকে সেগুলিকেও কিন্তু আমাদের শরীরের বাইরে বের করে দেয়। এবং আপনাদের আরও জানা উচিত যে মেথি দানা এবং দারুচিনি এই দুটিই হলো ডাই ইউরেটিক ইন নেচার, অর্থাৎ এই দুটি ভেষজ উপাদান দিয়ে আপনি যে পানীয় তৈরি করছেন সেটি আপনি যেদিনকে ব্যবহার করবেন সেদিন অন্যান্য দিনের তুলনায় বেশিবার ইউরিন পাস করবেন এবং ইউরিনের মধ্যে দিয়ে আপনার শরীরের ইউরিক অ্যাসিড বাইরে বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে। সবে মিলেমিশে এই পানীয়টি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাকে কম করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আবার এই দুটি ভেষজ উপাদান দিয়ে তৈরি পানীয় আপনার কার্ডিওভাস্কুলার হেলথের জন্যও কিন্তু বরদান হিসাবে কাজ করতে পারে। আমি আগেই আলোচনা করেছি যে এই দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার হার্টের মাসেলকে, ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তার সাথে সাথে
সাথে মেথি দানার মধ্যে যে গ্লুকামেনন নামক বিশেষ সলিউবেল ফাইবার রয়েছে, সেই সলিউবেল ফাইবার কি করে, আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে দিতে পারে। যখন আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশন কম হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কমে আসবে। শুধু তাই নয়, এই দুটি ভেষজ উপাদানের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের মধ্যে থাকা এলডিএল বা খারাপ কোলেস্টেরল আমাদের আর্টারির মধ্যে বা ব্লাড ভেসেলসের মধ্যে ডিপোজিট হওয়ার আগে যে অক্সিডাইজড হয়, সেই অক্সিডেশন প্রক্রিয়াতেও কিন্তু বাধা সৃষ্টি করে এবং সেই কোলেস্টেরলগুলি যাতে ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসের মধ্যে জমাট বাঁধতে না পারে বা অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন সমস্যা সৃষ্টি করতে না পারে, সেদিক থেকেও সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখার ক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি অত্যন্ত উপযোগী। আবার মনে করুন আপনি ওভারওয়েট বা ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন, আপনার ওজন আপনি কম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি আপনাকে উপকারিতা দিতে পারে। দেখুন, এই পানীয়টি যখন আপনি প্রতিনিয়ত পান করতে শুরু করবেন, তখন কিন্তু বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার, বেশি ক্যালোরিযুক্ত খাবার, বেশি ফ্যাটযুক্ত খাবার, এই সমস্ত খাবারের প্রবণতা আপনার অনেকটা কমে যেতে পারে। শুধু তাই নয়, এই পানীয়টি দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখতে পারে। আপনার যখন দীর্ঘ সময় ধরে পেট ভরে থাকবে, আপনি খাবার কম খাবেন, অটোমেটিক্যালি আপনার ওজনও কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করবে এবং এই পানীয়টি আপনার মেটাবলিজম পাওয়ারকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। তাই আপনার ওজন কম করার জন্যও কিন্তু এই পানীয়টি একবার ব্যবহার করে দেখতে পারেন। আবার আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্যেও এই পানীয়টি আপনাকে উপকারিতা দিতে পারে। দেখুন, আমি আগেই বললাম যে দারুচিনির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সিনামিক অ্যাসিড এবং সিনামালডিহাইড নামক বিশেষ দুই ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কি করে, আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, সেগুলিকে আপনার রিল্যাক্স করে রাখে বা প্রসারিত করে রাখে এবং সেই সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসের ফ্লেক্সিবিলিটিকে বজায় রাখে। তাহলে সহজেই যখন আপনার ব্লাড সার্কুলেশন হতে পারে, ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে যখন কোনো বাধা সৃষ্টি না হবে, তখন আপনার রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আপনার মেথি দানা এবং দারুচিনি, এই দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা সকলেই জানি, যখন আমরা পটাশিয়ামযুক্ত খাবার বেশি বেশি খাবো, তখন আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে আমাদের শরীরের বাইরে বের করে দেয় এবং আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। আবার এই দারুচিনি এবং মেথি দানা দিয়ে তৈরি চা যখন আপনি প্রতিনিয়ত সঠিক নিয়মে খাবেন, তখন আপনার লিভার বেশি বেশি বাইল বা পিত্তরস প্রডিউস করতে শুরু করে। যখন আপনার শরীরে বাইল বা পিত্তরসের প্রোডাকশন বেড়ে যায়, তখন হাই প্রোটিনযুক্ত খাবার বা হাই ফ্যাটযুক্ত খাবার কিন্তু সহজে ডাইজেস্ট হয়ে যায়। শুধু তাই নয়, এই পানীয়টি আপনার পেরিস্টালিসিস মুভমেন্টকেও কিন্তু ইমপ্রুভ করে। তার ফলে যে কোনো খাবার খেলে সহজেই হজম হয়ে যায় এবং আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।